দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি ওই নাবালিকা। রাতভর খোঁজাখুঁজির পর রবিবার সকালে সূর্যপুর হাট এলাকায় একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। যদিও মৃত্যু সঠিক কারণ এবং যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা ময়না তদন্ত ফরেনসিক রিপোর্টের পরই স্পষ্ট হবে। পুলিশ জানিয়েছে, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। স্থানীয়দের দাবি, শনিবার বিকেলে কয়েকজন যুবক জোর করে নাবালিকাকে তুলে নিয়ে যায়। দেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে শামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্তের সাথে ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এদিকে এই ঘটনার প্রতিবাদে সূর্যপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর জেরে শিয়ালদা নামখানা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় সাময়িক সময়ের জন্য। আমাদের পাড়ারই মেয়ে, বাচ্চা মেয়ে, কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে, কোনো সহযোগিতা করেনি। আমাদের পুলিশ প্রশাসনকে ওর বাবা মা যখন চলে যায়, হারিয়ে যাওয়ার পরে জিটি করা রিপোর্ট আছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে ক্যাম্পের পুলিশ গেছে, কোনো পুলিশ আসেনি। এছাড়া এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। না, উদ্ধারে শুধু আমাদের ছেলেরা ছিল, আর ক্যাম্পের একজন ব্যক্তি ছিল, বয়স্ক ব্যক্তি। আমার নাম অরূপ নস্কর। মেয়েটাকে যা পজিশন বোঝা যাচ্ছে, কিছু ছেলে ছিল 4 জন, যারা সবই হিন্দু ছেলে, আনন্দ নাম, গোরে নাম, আমাদের এই সামনে ব্যাংকের পিছনে বাড়ি। ওরা সম্ভবত পোস্টমর্টম না করলে জানা যাবে না, তবে ওরা মেয়েটাকে নৃশংসভাবে রেপ করতে পারে, করে ওরা পাশবিক অত্যাচার করে মেরেছে। আর আসামিগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে শান্তনু মণ্ডল বলে আর একজন ছেলে। আর এই আছে, এই জোবানো ছিল জলে। এখনো এই এভিডেন্সটা এখানে পড়ে আছে। আমার নাম অরূপ নস্কর। বলো তো কি হয়েছিল? কালকের বিকাল 4টের সময় ওর কোনো একটা বন্ধুর বার্থডে পার্টি দেখ যাবে বলে সূর্যপুর হাটের মধ্যে গিফট কিনেছে। গিফট কিনে বাড়ি কোথায়? ওর বাড়ি সামনে বেলতলার মোড়ে, এখান থেকে ওই 200 মিটার দূরে। যাই হোক, তারপর 200 মিটার দূরে ও বাইকটা কিনে বাড়ি যাচ্ছিল। এই এলাকার সমস্ত দোকানদার ওই মেরে গেছে, ওরা খুব পরিচিত মেয়ে। ঠিক আছে, ও বাড়ি যাচ্ছিল, যে থেকে 4 জন দুষ্কৃতী কীভাবে তুলে নিয়ে যায় কেউ বুঝতে পারেনি কখন তুলে নিয়ে গেছে। বা গিফটটা কিনে আমরা জাস্ট সিসিটিভি করে এটুকু দেখেছি, ওটা গিফট কিনে নিয়ে যাচ্ছে। তারপর কী হয়েছে আর খবর পাইনি আমরা। সারা ধরে খোঁজ খবর চলেছে, থানায় জিডি করা হয়েছে, পুলিশের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু কোনো পুলিশ আসেনি। একবার শুনলাম ক্যাম্পের পুলিশ সাহায্য করেছিল 2 জন মাত্র, তারপর তাদের খুঁজে পাওয়া যায়নি। আজকের পরে যখন ব্যাপারটা জানতে পারলাম, জানতে পারে আসামি এই যে বস্তা আছে, বলো এদিকে তাকাও না তো, এই যে বস্তা আছে, এই বস্তা ভর্তি করে নিয়ে ওরা পুকুরে ফেলে দেয়। আমরা খবর পেশে যাই এবং যে আসামি 3 জন আসামিকে আমরা ধরে ফেলি। আমরা সেই 3 জন আসামি ধরার পরে পুলিশ আসামি তুলে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়। তারপর সেই ক্যাম্পে থেকে পুলিশ কি আসেনি? পুলিশ কি আসেনি? পুলিশ আসেনি। তখন শান্তনু মণ্ডলের নেতৃত্বে ক্যাম্পের পুলিশের কাছে ঢুকে দিয়ে সেই পুলিশ ছেড়ে নিয়ে চলে যায়। এবং শান্তনু মণ্ডলের নেতৃত্বে। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম মুজিবুর রহমান। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে? পুলিশ পার্সোনাল ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। এবার একটু সাইডে নেই। গোসাবা থেকে গড়িয়াহাট
বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্চুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর SK রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর BS রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্চুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।